শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১,০৮,৭১৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৬,৩৫,০৭২টি, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় ৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু নির্বাচিত হওয়ার একমাত্র উপায় ছিল লটারি নামক ভাগ্য পরীক্ষা। করোনা মহামারীর সময় সংক্রমণ রোধে বিগত সরকারের আপৎকালীন ভর্তি পদ্ধতির সিদ্ধান্ত এখন স্থায়ী রূপ ধারণ করেছে। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভিভাবকদের প্রত্যাশা ভাগ্য নয়, মূল্যায়ন হোক মেধার। যদি ভর্তির মাধ্যমে মেধা যাচাই করে পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় তাহলে এটা ভালো হয়। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে তারা লটারিতে চান্স পেয়েছে কিন্তু বাংলাও পড়তে পারে না। শিক্ষাবিদরা বলছেন, উন্নত বিশ্বের কোথাও এ ধরনের ভর্তি পদ্ধতি অনুসরণ করা হয় না। এর ফলে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থায় তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা। 50-এর বাচ্চাটা হয়তো চান্স পেয়ে গেল ভালো জায়গায়, কিন্তু 1 রোলের বাচ্চাটা হয়তো ভালো জায়গায় চান্স পাচ্ছে না। লটারি সিস্টেমের মধ্য দিয়ে আগে ছেলেমেয়েরা যতটুকু পড়াশোনা করতো এখন কি ততটুকু করবে? উন্নত দেশগুলোতে তো কোথাও লটারি সিস্টেমে আসলে হয় না। আর গবেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা খাতে সংস্কারে কোনো কমিশন গঠন করেনি। ফলে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে সুযোগ তা হাতছাড়া হয়েছে। শ্রেণীকক্ষ থেকে শুরু করে আমাদের পরীক্ষা পদ্ধতি পর্যন্ত প্রতিটি জায়গায় নানাবিধ সংকট এবং সনাতন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ঘেরা। 29 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী শিক্ষাবর্ষেও মাধ্যমিকে ভর্তি পদ্ধতি লটারি থাকবে। জানিয়ে অভিভাবক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।